তা আল্লাহ বলবো তুমি বিশ্বাস করছিলে এবং তুমি দিল থেকে আশা করছিলে কাজটা করার, তাকে করতে পারো না, ওই যে নিয়ত করছো আমি তোমাকে সওয়াব দিয়ে দিছি। আচ্ছা এই সওয়াবটা কেন পাইছি সে? যদিও করে নাই কিন্তু তার তো একটা বিশ্বাস ছিল যে করতে পারলে আমার সওয়াব হইতো, আমি যে নিয়ত করছি এই কারণে আমার সওয়াব হবে, এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবে। আরেকটা বিষয় হলো কিয়ামতে কুবরা, পিছনে আলোচনা গেছে কিয়ামতের সুগরা, মানে যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়, মৃত্যু হয়, তো এটাও একটা কিয়ামত, তবে এটা ছোট কিয়ামত। আর আরেকটা হলো বড় কিয়ামত। বড় কিয়ামত কোনটা? ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন আল্লাহ তাআলার হুকুমে, ওই ফুটা দুইটা ফু দিবেন। কয়টা ফু দিবেন ভাই? প্রথম ফুয়ে সব কিছু ধ্বংস হয়ে দেবে, সব কিছু। বড় বড় কয়েকজন ফেরেশতা, মানে যারা বড় বড় আমরা নাম জানি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই ওনাদের মতো ব্যক্তি যারা আছে ওনাদের ব্যতীত বাকি সবার ইন্তেকাল হয়ে যাবে, সবার। আর ওনাদের ইন্তেকালটা এই আওয়াজের কারণে হবে না, ওনাদের ইন্তেকালটা পরে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে হবে। এটা হচ্ছে প্রথম ফু। এরপর আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিন্দা কইরা ওনাকে শক্তি দিবেন, উনি দ্বিতীয়বার ফু দিবেন। ওই ওনার দ্বিতীয়বার ফুয়ের মাধ্যমে যত প্রাণী জগৎ আছে যাদের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার উঠাইবে। তাহলে ফু কয়বার হইবে ভাই? দুইবার হইবে। প্রথম ফুটা মারাত্মক, ভয়ানক, ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আরেকটা বিষয় হলো হিসাব কিতাব। হিসাব কিতাবের ক্ষেত্রে আমার আপনার বিশ্বাস রাখতে হবে প্রত্যেক বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে, পুরুষ হোক নারী হোক, আল্লাহর দরবারের সামনে দাঁড়াইতে হবে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবার বিচার একসাথে হবে না, একজন একজন করে এসে হইবে। আমরা কিন্তু অনেক সময় দেখছি যদি কোনো জায়গায় জাম হয়ে যায়, ভিড় বেশি হয়, তো সেখানে কোনো বিষয় সহজ হয়ে যায়, এবার হয় না? কে বেশি মানুষ, এটা হিসাব কিতাব দিতে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ আপনারা কয়জন? আমরা 100 জন। 100 জন নি, সত্যি নি? সবাই জি, যান যান যান, এটা হিসাব করে ছেড়ে দিছে। কিয়ামতের ময়দানে এই আধা হিসাব হইব না, একজন একজন করে হিসাব হইব। তাহলে ওই সময় মানে পরিস্থিতিটা কেমন ভয়াবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। প্রত্যেক ব্যক্তির কৌল, মানে কথা, কাজ সব যেহেতু সংরক্ষণ হইতেছে, তো সব কিছু হিসাব হবে এবং সেখানে আমার আপনার আমল নামাকে ওজন করা হবে। অনেক ব্যক্তি বলে আমল দেখা যায় না, সুতরাং এটাকে ওজন করা হবে না। এটা এক সময় ছিল, এই কথাটা মানুষ বইলা পার পাইতো। বর্তমান জমানায় কিন্তু এই কথা বইলে কেউ পার পাইবে না।